3টা বাজে, ঘন কুয়াশা আচ্ছন্ন হাইওয়ে রাস্তায় দুর্বার গতিতে ছুটে চলছে কোনো পরিবহন ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে। তো বর্তমানে আছি মেঘনা ব্রিজের পরে আর কি। অনেক দূর দূর একটা দুইটা পরিবহন গাড়ি আর কার্গো গাড়ি ছাড়া কিছু চোখে পড়ে না। যেসব স্থানে গাছগাছালি আছে ওইসব স্থানে কুয়াশা একটু কম, ফাঁকা জায়গায় কুয়াশা বেশি। অনেকটা বলতে গেলে গাড়ির লাইট জ্বালায়, হারিকেন জ্বালায় আর কি রাস্তা ভিজে পাওয়ার মতো অবস্থা। যেখানে কাছাকাছি বেশি গাড়ি থাকে সেখানে রাস্তাটা লাইটিংয়ের কারণে একটু ভালো স্পষ্ট বোঝা যায়, আর বাকি রাস্তায় 10 থেকে 12 হাতের বেশি রাস্তায় স্পষ্ট বোঝা যায় না। প্রতিটা গাড়ির সব লাইট জ্বালায় আর ড্রাইভাররা রাস্তায় চলাচল করতে আছে ঘন কুয়াশার কারণে। সামনের সিটে বসছি A1, তো বাইরের পরিবেশ দেখে আর মনের ভিতরে চোখে ঘুম আসতেছে। যদিও রাত্রে 12টার গাড়িতে চড়তে চাই নাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটাই হইল, 12টার গাড়িতে চড়তে হইল। মিল্লাত চান্দিনা মহাসড়ক। মেঘনা ব্রিজ এসে উঠছি নাকি। দেবিদ্বার বাজার, কুমিল্লা দেবিদ্বার বাজার। অনেক জায়গায় বাজারে বা পাম্পে কার্গো গাড়িগুলা স্টপিস করে রাখছে লাইট জ্বালায়া। কুয়াশা কিছুটা কমলে তারপর চলাচল শুরু করবে, বা ভোর হইলে সকাল হওয়ার সাথে সাথে গন্তব্যে ছুটে চলবে, কারণ রাস্তার পরিবেশ ঘন কুয়াশার কারণে খুব খারাপ। দুর্ঘটনা এড়ানোর জন্য, জানমালের ক্ষয়ক্ষতির জন্য তারা এই পদক্ষেপ নিছে। তবে যাদের সাহস আছে তারা ছুটে চলছে আর কি, লাইট হারিকেন সব জ্বালায়। অনেক গাড়ি ইচ্ছা করলেও ওভারটেক করতে পারতেছে না রাস্তার কুয়াশার আবহাওয়ার কারণে। যেমন এই যে ইম্পেরিয়াল এক্সপ্রেস অনেকক্ষণ যাওয়ার দেখতেছি স্লো চলতেছে, তো এর পিছনে আমাদের কোনো পরিবহন চলতেছে। যখন এরকম অগণিত লাইট দেখি তখন একটু ভালো লাগে, একটু আলো দেখা যায়। আলো দেখলে গাড়ি একটু খুব দ্রুত চালায় ড্রাইভার। এবং রাস্তার পাশে যে দোকানগুলো আছে, তেলের পাম্পগুলো আছে, এবং ওই পাশ দিয়ে কাছাকাছি যেই কার্গো গাড়িগুলো চলে যাচ্ছে বা যানবাহন চলে যাচ্ছে, এর আলো পথ চলাচলে সহযোগিতা করে। স্লো গতিতে চলতেছে গাড়ি।